খালেদা জিয়ার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো দেশের সাথে ফেনীরও। কারণ জানেন যে ফেনীকে যারা বিভিন্ন মাধ্যমে চিনে তার মধ্যে অন্যতম একটি পরিচিতের মাধ্যম হচ্ছে ফেনী হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এবং আমরা রয়েছি ফেনীর ফুলগাজীতে এবং সেই ফুলগাজীর আনন্দ যে দক্ষিণ শ্রীপুর এলাকার মজুমদার বাড়িতে, যে বাড়িতেই মূলত এই মানে আপসীর নেত্রী হিসেবে পরিচয় দেওয়া সেই নেত্রীর জন্ম হয়েছিল এখানকার 1945 সালের 15ই আগস্ট। এইখানেই তার বাবা সাইদ ইস্কান্দার তার পৈতৃক নিবাস এটি। যদিও এখানকার তার যে বেড়ে ওঠা, তার যে জন্ম, সেটি নিয়ে অনেক বৈচিত্র্য রয়েছে। তার যখন বয়স 8 বছর তখন কিন্তু এই বাড়ি থেকে তারা ব্যবসায়িক সূত্রে দিনাজপুর চলে যায়। দিনাজপুরে কিন্তু তার নানা বাড়ির সেখানে তার বাবার ব্যবসায়িক সূত্রে সেখানে বেড়ে ওঠা এবং সেখানেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার বৈবাহিক সম্পর্কে তিনি আবদ্ধ হন। এবং তিনি যে এক পর্যায়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সে রাজনৈতিক হাল ধরেন এবং এক পর্যায়ে সে জানেন যে ফেনী থেকেই কিন্তু এই যদিও সেখানে তার কম বেড়ে ওঠার সময় পেয়েছে, কিন্তু সে এই আসনটিকে বা ফেনীকে তিনি ওন করতেন নিজের মাটি ও মানুষের হিসাবে, নিজের এই এলাকাকে তিনি নিজের করে নিয়েছিলেন। যার কারণে এই ফেনীর যে সংসদীয় আসন 1, ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম, এই 3 উপজেলা নিয়ে তার সংসদীয় আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং উনি যতবার এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন তাকে এখানকার মানুষ হতাশ করেনি, তাকে দুহাত খুলে দিয়েছেন। তিনিও চেষ্টা করেছেন যে ফেনীবাসীকে সমৃদ্ধ করার জন্য। তার হাত ধরে ফেনীর একাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার একক অবদান ছিলেন বেগম খালেদা জিয়া। সেই হিসেবে যদি আপনাদেরকে বলতে চাই, ফেনীর যে গার্লস ক্যাডেট কলেজ রয়েছে সেই গার্লস ক্যাডেট কলেজের এখানে তিনি তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। আবার যদি আপনি বলেন যে ফেনীতে যে ডায়াবেটিস হাসপাতাল ছিল সেটিও কিন্তু তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও অসংখ্য প্রতিষ্ঠান তিনি কিন্তু গড়ে গেছেন এবং ফেনীর যে মূল উন্নয়নের যে ধারাবাহিকতা তার হাত দিয়ে শুরু হয়েছিল। এই সব মিলেই কিন্তু এখানকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছেন। গতকাল কিন্তু তার পক্ষে ফেনী এই 1 আসন থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল এবং নেতাকর্মীরা আমরা দেখেছি ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে তারা গতকাল অংশগ্রহণ করেছিলেন। তাদের প্রত্যাশা ছিল তিনি ষষ্ঠবারের মতো এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং এই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। এখন আজ তার মৃত্যুর খবরে কিন্তু নেতাকর্মীদের মাঝে আমরা দেখেছি একটি শোকের ছায়া নেমে এসেছে এবং তারা বলছেন যে তিনি যদি বেঁচে থাকতেন ফেনীকে হয়তো ওদের ভবিষ্যতে আরও দুহাত খুলে দেওয়ার মতো অনেক কিছু ছিল। তার নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে অংশগ্রহণ করছেন, ফেনীবাসীর পিতার প্রত্যাশা ছিল বহুল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে তার হাত ধরে, যেটি ফেনী মানুষের প্রাণের দাবি ছিল এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হবে, প্রাণের দাবি ছিল এখানে একটি যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে সোনাগাজীতে, সেখানে সত্যিকার আনোয়ার বহুজাতিক প্রতিষ্ঠানের জন্ম হবে। ফেনী যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেটি 4 লেন থেকে 8 লেনে উন্নতি হবে। কিন্তু এসব বিষয় কিন্তু তাদের মধ্যে যে হতাশা কাজ করছে, সব মিলে কিন্তু আমরা দেখতেছি যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে নেতাকর্মীরা আমরা দেখছি সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং তার যে শ্রীপুরের বাড়িটিতে কিন্তু তার যে স্মৃতি সেই স্মৃতিগুলো স্মরণ করছেন। নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সকাল থেকে। এখানে যারা পার্শ্ববর্তী মসজিদ থেকে এখানকার হাফেজ কয়েকজন এসে, ইমামরা এসে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন তিলাওয়াত করছেন এবং তার এই বাড়িতে শুধু তার চাচাতো ভাই শামীম ইস্কান্দার রয়েছেন, যদিও তিনি কিছুটা অসুস্থ। তারপরও আমরা সকালে যখন এসে দেখেছি তিনি মোটামুটি বাকরুদ্ধ, শোকাগ্রস্ত হয়ে রয়েছেন, কথা বলতে কষ্ট হচ্ছিল। এখানকার ফেনীর যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, জেলা বিএনপির বা তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যেটা বলছেন, তারা আসলে খালেদা জিয়ার এই মৃত্যুকে মেনে নিতে অনেকটা কষ্ট হচ্ছে। তারা যেটা বলছেন যে তাদের যে প্রিয় স্লোগান, ফেনীর যারা এই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত তাদের একটি প্রিয় স্লোগান রয়েছে যে ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। তাদের সেই গর্বের জায়গাটির সেই প্রদীপের আছে যে নিভে গিয়েছে এবং
তার যে সংগ্রাম, তার যে রাজনৈতিক অনমনীয় সন্ত্রাসগুলো, যে সংগ্রামগুলো রয়েছে, যার সংগ্রামের উপর ভিত্তি করে আজ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সমন্বিত জায়গায় এসে পৌঁছেছেন, সেই বিষয়ে কিন্তু তারা স্মরণ করছেন। সব মিলে কিন্তু খালেদা জিয়া ফেনীতে আসতেন এবং ফেনীতে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর বা উনি যখন প্রথম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন, এর পরই কিন্তু এখানে প্রায় 7-8 বার এখানে এসেছেন এবং তিনি কিন্তু এই ফেনীবাসীকে ওন করতেন। আর তার যে সবচেয়ে গুণাবলী ছিল, জানেন যে তিনি 23টি সংসদীয় আসন থেকে অংশগ্রহণ করেছেন এবং কোনোটিতে তার হারের কোনো রেকর্ড নেই। এই যে তার রাজনৈতিক বর্ণিল জীবন, এগুলো আসলে নেতাকর্মীরা স্মরণ করছেন। এবং 1983 সালে যখন মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন এবং এপ্রিল মাসের প্রথম বিএনপির বর্ধিত সভায় তিনি ভাষণ দেন, তখন কিন্তু মানুষের মধ্যে থেকে তার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দিকটি তিনি তুলে ধরেছেন এবং আপোষহীনভাবে তিনি 1991 থেকে 96 এবং 2001 এবং 2006 এই দুই ভাগে কিন্তু ভাগ করে অনেক রাজনৈতিক পর্যবেক্ষণ আসে। 2001 সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে খালেদা জিয়ার সরকারের একের পর এক বিতর্কের মুখে পড়ল, সেই বিতর্কতে কিন্তু তিনি কাটিয়ে উঠেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের বর্জনের কিন্তু পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছিল তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা। যদিও সেই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে বরণ করেছেন, কিন্তু তার নীতির সাথে তিনি আপোষ করেননি। সব মিলিয়ে কিন্তু এই যে আপোষহীন নেত্রী হিসেবে সে একটি নিজের পরিচয় দাঁড় করিয়েছেন এবং ফেনীর গর্বের জায়গাটায় তিনি কিন্তু হোল্ড করেছেন। আমরা যে এই মজুমদার বাড়িতে রয়েছেন, এই মজুমদার বাড়িকে ঘিরেই কিন্তু তার যে আবেগ, সে কিন্তু এটা গ্রহণ করতেন এবং সে কিন্তু এখানকার ফেনীকে খুব ভালোভাবে ধারণ করতেন, যার কারণে ফেনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার যে অবদান ছিল সেটি এখানকার ফেনীবাসী তাদের সাথে কথা বলে যেটা বলছেন যে বর্তমান দলের হাল যে ধরবেন তারেক রহমান, তিনি কিন্তু হয়তো তার সেই জায়গাটিতে হয়তো পূরণ করবেন এবং ফেনীকে সেই ভবিষ্যতে আরেকটু ধারাবাহিকতায় নিয়ে যাবেন। আমরা যদি কথা বলার চেষ্টা করব এখানকার যে তার বাড়িতে রয়েছেন তার চাচাতো ভাই শামীম ইস্কান্দার, যদিও সে কিছুটা অসুস্থ এবং তার মৃত্যুর খবরে কিন্তু আমরা যতদূর দেখেছি তিনিও কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন। এবং আপনার সাথে একটু জানতে চাবো যে আজকে আপনারা যে তার মৃত্যুর খবরে অবশ্যই তো শোক কাজ করছে, কিন্তু তার সাথে স্মৃতি তো ওনার অনেক আছে। ওনার স্মৃতি কোনটার কথা বলবো? ওনার স্মৃতি হলো এই যে আমাদের ঘরে ঢুকতে যে চেয়ারটা আছে ওইখানে উনি বসতেন, উনি আসলে ওইখানে বসতেন, সবার কৌশলাদি জিজ্ঞাসা করতেন, কে কেমন আছে জিজ্ঞাসা করতেন, আমার দাদা দাদির খবর জেরাত করতেন, জেরাত করে উনি এখানে খাওয়া দাওয়া করে তারপর জনসভায় যেতেন, জনসভায় যাইয়া জনসভা করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেন। যখনই দেখা হয় একজন প্রধানমন্ত্রী হিসাবে তার মধ্যে যে অহংকার, যে গরিমা, যে এই মানুষের প্রতি সিম্পেথি, আপনি কখনো ওনার সান্নিধ্যে যেতে পেরেছেন কিনা জানি না। ওনার সাথে দেখা হলে বোঝা যায় যে একটা প্রধানমন্ত্রী এত সাধারণ, এত ভদ্র, এত নম্রভাবে কথা বলছে, তার কি নাই, সে ওদের সাথে কথা বললেও তো না পারে, আমাদের সাথে কথা না বললেও। ওনার পিছনে যে প্রোটোকল আসতেন, সেনাবাহিনী, র্যাব, সিএসএফ, সবাই আমরা দেখতাম যে কোথায় প্রোটোকল, কোথায় উনি। ওনার গাড়ি সবার আগে, গাড়ি বর সবার আগে উনি আসে মতো আমাদেরকে ডেকে জিজ্ঞাসা করতেন এবং আমি উপজেলা বিএনপির আহ্বায়ক। না, আমরা স্বাস্থ্য ভাই। আমরা কথা বলছিলাম ম্যাডাম খালেদা জিয়ার যে চাচাতো ভাই, তার সাথে আমরা কথা বলবো এখানকার একজন বিএনপি নেতা, উপজেলা বিএনপি নেতা। আপনি আসলে তার মৃত্যুকে আপনারা আসলে আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, যে তার মৃত্যুর মধ্যে যে ক্ষতি হলো দলের বা তার যে সেটি আসলে তো উনি তো গতকাল মনোনয়ন জমা দিয়েছিলেন, আপনাদের প্রত্যাশা কী কী ছিল তাকে ঘিরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেনী একের 5 বারের সংসদ সদস্য হিসাবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছেন। 3 বার তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। গতকালকেও
আমরা ফেনী একে ওনার নমিনেশন দাখিল করেছি এবং যে আজকে বেগম খালেদা জিয়াকে পরপারে নিয়ে গেছেন মহান সৃষ্টিকর্তা, যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আহ্বান থাকবে যে বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় আমরা সারা বাংলাদেশে যে সম্মান পাইতাম রাষ্ট্রীয়ভাবে, যে ভবিষ্যতেও যেন খালেদা জিয়ার এলাকা হিসাবে আমাদেরকে সে প্রাধান্য দেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুকে আমরা শক্তি মনে করে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া থেকেও আরও বেশি ভোট দিয়ে তার প্রার্থীকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। এবং আমরা এই ফুলগাজী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক সপ্তাহ দলীয় কর্মসূচি ঘোষণা করেছি। প্রতিটা ইউনিয়নে কোরআন খতম, মিল্লাত মাহফিল, দোয়ার মাহফিল চলবে এবং কালো পতাকা ধারণ করবে দলীয় নেতা। শুনুন, আমরা আসলে জানেন যে ফেনীতে যে বন্যা কবলিত এলাকা 24-এর বন্যায় ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যা কিন্তু ঘটেছিল ফেনীর ফুলগাজীর পরশুরাম যে দুইটি উপজেলা সহ পুরো জেলা কিন্তু বন্যার কবলে পড়েছিল বাঁধ ভেঙে। সেই বাঁধ মেরামতে স্থায়ী সমাধানের জন্য যে দীর্ঘদিনের আশ্বাস মানুষের, সেটি কিন্তু খালেদা জিয়ার এই মনোনয়ন গতকাল যে দাখিল করেছেন এবং তার নির্বাচনের অংশগ্রহণ এবং সে বিজয়ী হবেন এবং তার হাত ধরেই দীর্ঘদিনের সেই সমস্যার সমাধান হবে, এরকম আশায় কিন্তু বুক বেঁধেছিলেন এখানকার বাসিন্দারা। কিন্তু তার এই মৃত্যুতে তারাও সে ব্যাপারেও অনেকটা শঙ্কিত হয়ে গিয়েছেন। এখন আর যদি তার খালেদা জিয়ার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা যদি বলি, সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে আমরা দেখেছি ফেনীতে যে 5 বার তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, তখন ডায়াবেটিস হাসপাতাল, ক্যাডেট কলেজ, কম্পিউটার ইনস্টিটিউট, সার্কিট হাউস তার আমলে হয়েছে। এবং যে ফেনীকে যে বিদ্যুতায়ন করার ক্ষেত্রে 9000 প্রজেক্ট, সেটিও কিন্তু তার হাত দিয়ে ঘটেছে এবং এইসব অঞ্চলে কিন্তু গ্যাসের যে সরবরাহ সেটিও তার হাত ধরে এসেছে। বিভিন্নমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ড যে তার হাত ধরে সাধিত হয়েছিল, সে বিষয়ে কিন্তু এখানকার মানুষ তিনি যেমন এই ফেনীবাসীকে দিয়েছেন, আবার ফেনীবাসীও কিন্তু তাকে নিরাশ করেনি এবং এই আসন থেকে কিন্তু তিনি 5 বার নির্বাচিত হয়েছিলেন এবং এবারও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনটি থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। গতকাল তার পক্ষে ঢাকা দক্ষিণের যে বিএনপির আহ্বায়ক যে রয়েছেন মজনু, তিনি কিন্তু এখানে রফিকুল আলম মজনু, তিনি কিন্তু তার নেতাকর্মীদের সাথে নিয়ে তার পক্ষে মনোনয়ন দাখিল করেছিলেন, যদিও বিকল্প প্রার্থী হিসেবে তিনিও একটি মনোনয়ন দিয়েছিলেন। সব মিলে কিন্তু তার মৃত্যুতে সারা দেশবাসীর মতো ফেনীবাসী এবং এই যে তার খালেদা জিয়ার যে পৈতৃক নিবাস যে ফুলগাজীর যে পরশুরামের শ্রীপুরের যে মজুমদার বাড়ি, সেখানে কিন্তু শোকের ছায়া বিরাজ করছে।